তারা দুই বন্ধু, মজিদ ও হাবু মিয়া। তাদের মুদি মনোহরীর ব্যবসা। মজিদ মিয়ার 3 পুরুষের ব্যবসা, অর্থকরীও বেশ ভালো। আরেকজন হাবু মিয়া, দোকানের অবস্থা তেমন সুবিধার না। এককালে ভালো বন্ধু থাকলেও এখন পাশাপাশি দোকান নিয়ে তাদের মধ্যেকার সম্পর্কে টানাপোড়েন চলছে। এই যে নিতাই, আমার দোকানের সামনে দিয়ে হাইটা গেলা, আমার দোকান থেকে জিনিসপত্র কিনলা না, কারণটা কি? ও তেমন কিছু না দাদা, আমি দিন আনি দিন খাই, একটু কমে পাইলে ভালো হয় আর কি। না, ওই হাবু আমার ব্যবসাটা শেষ করে দিল। দাদাবাবু, এই নেন আপনার দুধ। পানি মিশাইছস কতখানি? ও কি যে বলেন না দাদা, প্রত্যেক দিন ওই একই কথা। আমি গরিব হইবার পারি, কিন্তু 2 নাম্বারই করি না। যতীন প্রতিদিন মজিদ মিয়াকে 1 সের দুধ দেয়, আর তার বিনিময়ে 1 সের করে চাল নিয়ে যায়। দীর্ঘদিন ধরেই এই নিয়মে যতীন মজিদকে দুধ দিয়ে যাচ্ছে। এই নে তোর 1 সের চাল। চালের দাম যা বাড়তাছে, তাতে তো তোর 1 সের দুধের বিনিময়ে 1 সের চাল আর বেশি দিন দিবার পারবো না রে। আরে দাদাজি, আসুন আসুন। কি লাগবে দাদা? আলু কত করে মজিদ? আগে মাত্র 30। দূর মিয়া, বাজারে আলু চলে 20, হাগুর দোকানে গেলে 1 টাকা কমে 19, আর তুমি কিনা গেলা 30-এ। ব্যবসা তো করবার আসো নাই, পুরা ডাকাতি। কি যে বলেন না দাদা, 3 পুরুষের ব্যবসা, ডাকাতি করলে কি আর এতদিন দোকান থাকে? ওই হাবুর দোকানে পাবেন আধ পচা মেরা আলু। ভালো জিনিসের দাম তো একটু হবেই দাদা, তাই বইলা 30। দরকার হইলে মেরা আলুই নিব। মিয়া মানুষ ঠকাও। সে কি চলে যাচ্ছেন যে দাদা? আর 5 টাকা কম দিয়েন না হয়, নিয়ে যান বাবু। না, চলেই গেল। কি হইল? সেই কখন থেকে চুপচাপ বসে আছো যে? আজ কি বেচা বিক্রি ভালো হয়নি? আর বইল না, বিক্রিবারটা একদম নেই। সারা দিন দোকানে বসে বসে মশা মারি। ইদানিং খদ্দের আমার দিকে ঘুরেও তাকায় না। লাখ টাকার মাল সব পচে যাচ্ছে। বেশি লাভের আশায় জিনিসপত্রের দাম রাখো বাড়িয়ে, তা ব্যবসা তুমি করবে না অন্যে করবে? এই সামান্য হিসাবটা কি তোমার মাথায় ঢোকে না? দাম আর কই অত বাড়াইলাম, আবার ধারে না দিলে খদ্দেরের মনতুষ্ট হয় না। সবকিছু মিলায় ব্যবসা আমার লাল বাতি। সব ওই হাবুর দোষ। অন্যের দোষ দেওয়ার আগে নিজের দোষটা একবার দেখো। আমারে খোটা দিলা? ঠিক আছে, কাল থেকে আমিও দেখব ওই হাবু বেটা কিভাবে আমার উপর দিয়া ব্যবসা করে। আসুন আসুন, কার কি লাগবে আসুন আমার দোকানে। একদম পাইকারি রেটের থেকেও কমে দিচ্ছি, সাথে অফারও আছে। আরে দাদা, যাচ্ছেন কোথায়? ওই দেখছো না, মজিদ অফার দিচ্ছে, ফুরিয়ে যাবার আগেই নিতে হবে যে। কিন্তু আমারটা? সে পরে নেওয়া যাবে নে। এ তো দেখছি মহা বিপদে পড়লাম। মজিদ, এত কমে দিচ্ছ, ভালো হবে তো? নিশ্চয় নিশ্চয়, খারাপ কি আর আমি দিয়েছি কখনো? না, সে ঠিক আছে, কিন্তু ডেট ফেল মাল দিও না। কি যে বলেন না দাদা, জীবনদারি ডেট নাই, আর আমি দিব ডেট দিয়া মাল? কি বললা বুঝলাম না। না মানি বললাম, চাল ডালের গায়ে তো আর ডেট লেখা থাকে না। দাদা, অফারটা কি? 2000 টাকার পণ্য কিনলে 1 সের ডাল ফ্রি। আরে বলো কি দাদা, আমারে দাও তাড়াতাড়ি। চাল ডাল নুন সব একবারেই কিনি। তা অফার থাকবে কতদিন? যতদিন পারি ততদিন। বেশ বেশ, তা পণ্যগুলো ভালো করে মেপে দিও মজিদ মিয়া। কিরে যতীন, তুই লাইনে দাঁড়িয়েছিস কেন? আজ্ঞে বাবু, অফার চলছে, আমি কি না নিয়ে পারি? শত হইলেও তো আপনারে খাঁটি দুধ দেই। তা পয়সা এনেছিস তো? পয়সা তো নাই দাদা, ধারের খাতায় লিখা রাখলে হয় না? ওই দুধ দিয়া পয়সা কাইটা নিও। তাহলে তুই ওই ফ্রির মালটা পরেই নিস। না, আজকের দিনটা একদম মাটি হয়ে গেল। বিক্রি তো নাই, তার ওপর 2 আনাও লাভ করতে পারি না। মজিদ যে পদের মানুষ, তাতে তো দাম কমানোর কথা না। হঠাৎ করে দাম এত কমিয়ে দিল কেন? মাথায় তো কিছু ঢুকতাছে না। কি মজিদ, খুব ভালো বেচা বিক্রি হলো মনে হচ্ছে। অবশ্যই, ভালো না হলে কি আর চলে? তা তোমার কিছু লাগবে নাকি? ফ্রি অফার চলছে,
আজ দিচ্ছি ডাল, কাল দিব তৈল, তারপরে নুন। ব্যবসা তো আমিও করি, যা বেচি তাতে 2 আনাও লাভ হয় না, তার উপর তুমি 12 আনা দিলা আরো কমাইয়া। তোমার কর্মকাণ্ডে তো আমার বেশ সন্দেহ লাগতাছে। দেখো হাবু, জ্ঞান দিবার আইসো না, সন্দেহ ছাড়া আর কি বুঝো? 3 পুরুষের ব্যবসা, এখন যাও তো, ঝামেলা কইরো না। ঠিক আছে, করো তোমার যেইটা ভালো মনে হয়। এভাবে দিনের পর দিন মজিদ তার ব্যবসা চালিয়ে যায়। অন্যদিকে খদ্দেরের অভাবে হাবু মিয়ার দোকান বন্ধ হওয়ার উপক্রম। কি রে বাবা, বসে আছিস যে? আজ দোকানে যাবি না? না মা, দোকান খুইলা আর কি লাভ? বেচা কেনা তো নাই, তার ওপর দোকান ভাড়া। কিভাবে যে দিব বসে বসে সেই চিন্তাই করতেছি। মজিদ যা শুরু করলো তাতে তো আর ব্যবসা হয় না। কত কষ্ট কইরা পয়সা জোগাড় করে দোকানটা দিলি, এখন বন্ধ হয়ে গেলে আমরা চলবো কি করে রে বাবা? মজিদ আর তুই একসাথে বড় হইলি, ভালো বন্ধু ছিলি। ওর তো পয়সার অভাব নাই, একটু বুঝায়া বল। ও এখন আর আমার কথা শোনে না। টুকটাক করে দোকানটা ভালোই চলছিল, কিন্তু বন্ধ হইলে তো একেবারে বেকার হয়ে যাব। অত চিন্তা করিস না রে বাবা, উপরওয়ালা সবই দেখেন, তিনি সব সমাধান করে দিবে। এই গেল রে গেল, সব লস হয়ে গেল রে আমার। কি হইল? কি গেল? কমে বেচতে যাইয়া আমার পুঁজি সব শেষ। তোমার দেয়া ব্যবসা হইবলা, দামে তো কমাইতে বলছে কি? বুদ্ধিশুদ্ধি কি একেবারে হারাই ফেললে নাকি? কি বললা? আমারে দিয়ে ব্যবসা হইব না? খদ্দের যখন দোকানে ঢুকেছে, লাভ আমি কইরাই ছাড়ব। এই দিলাম কাকড়, 1 বস্তায় ½ কিলো, কেউ কিচ্ছু টের পাবে না। এরপর দিব ওজনে কম, লাভ না হয়ে যাবে কোথায়? অল্প পয়সায় না দিলে আমারে বলে খারাপ, তাইলে খারাপ মালটাই দিব। এরপর মজিদ অসৎ উপায়ে ব্যবসা শুরু করে। 1 সের বাটখারা আড়ালে 200 গ্রাম কম ওজনের বাটখারা রাখে। খদ্দের কি আর অত কিছু বোঝে? কমে পাচ্ছে এতেই তো খুশি। থু থু, কি রে গিন্নি, ভাতের মধ্যে এত কাকড় আসলো কোথা থেকে? যা এনে দিলে তাই তো রেধে দিলাম, আমি তো আর কাকুর রান্না করিনি। মজিদের চালের মান তো দেখি খুবই খারাপ, ও ব্যাটার থেকে আর চাল কিনা যাবে না। আমার ব্যবসা এখন লালে লাল, টাকা আসছেই তো আসছে। এভাবে আর কদিন ব্যবসা করলে সারা জীবন পায়ের ওপর পা তুইলা জীবনটা পার করা যাবে। দাদাবাবু, আপনার দুধ। মাপে কম দিস নাই তো আবার? ও একই কথা প্রত্যেক দিন বলেন, ওই একদিন মাইপে দেখলেই তো হয়, কম দেই নাকি বেশি দেই। আপনি তো আমারে খামোখা সন্দেহ করেন বাবু। না, আজ মাইপে দেখতেই হয়। সে কি, 200 মিলি নাই? আমার সাথে এতদিন তাহলে জোচ্চুরি করে আসলো। আজই আমি মোড়ল মশাইয়ের কাছে যাব। দুধ নিয়ে প্রতারণা, ব্যাটা তো দেখি সাক্ষাৎ চোর। তা যতীন, কামটা তুমি কি করলা? মজিদরে নাকি তুমি দুধ কম দাও? আজ্ঞে কর্তা, আমি তো কম দেই নাই। কম দেও নাই মানে? দেখো যতীন, মিথ্যা কথা বলবা না, এখনো তোমার দুধ ওই বাটিতেই আছে। আমি পাল্লায় মেপেছি, তুমি প্রতিদিন আমারে 200 মিলি দুধ কম দাও। বাবু, কিছু মনে করবেন না, আমি তো মাইপেই দিই, কিন্তু কম হইল কি কইরা, ওইটাই তো বুঝলাম না। তুমি কি দিয়া মাইপা দাও? আমি গরিব মানুষ, আমার তো ওই মেশিনের পাল্লা নাই, আর বাটখারাও নাই। দুধের বাটি দিয়া মাপলে কম বেশ হয় কিনা, তাই বাবু আমারে দুধের বদলে যে 1 সের করে চাল দিত, তা মার ওই দাড়ি পাল্লায় 1 পাল্লায় রাইখা আরেক পাল্লায় দুধ রাইখা মেপে দিতাম। এভাবেই তো কইরা আসলাম এতদিন। তার মানে মজিদ তুমি নিজেই ওজনে কম দিতা? ছি ছি ছি। মোড়ল মশাই, আমারও যতীনের কথা সত্যই মনে হইতেছে। ইদানিং মজিদের চাউলের মধ্যে পাথর থাকে বেশি, 3 দিনের চাউল 2 দিনেই ফুরু। আমি একবার আপনার কাছে বলবার চাইছিলাম। মজিদ, কামরা তো তুমি ঠিক করো নাই। তোমার কারণে হাবু দোকান বন্ধ করে বসে আছে। বেচারা ভালো মানুষ, এক সময় জিনিসপত্রের দাম রাখতা বেশি, হুট করে দাম কমায়া দিলা। এর কারণে হাবুর দোকানও বন্ধ হয়ে গেল। আড়ালে তো তোমার অসৎ চিন্তা। এখন তোমার কি শাস্তি হবে সেটা হাবু তুমি নিজেই বইলা দাও।
মোড়ল মশাই অসৎ পথে চললে একদিন না একদিন ধরা খাবেই। ওরে মাফ করে দেন, ওর দোকানের যা ক্ষতি ও নিজেই কইরা ফেলছে, আর শাস্তি দিয়া কি হইব?